আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে দেখাবো বেসলাইন মূল্যায়নে কোডিং নির্দেশনা। তো শিখন শেখানো কার্যক্রম শেষে আপনারা মূল্যায়ন টুলস ব্যবহার করে যখন শিক্ষার্থীদের শিখন অবস্থান যাচাই করবেন, তখন কিন্তু এই কোডিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ একজন শিক্ষার্থীর সঠিক শিখন অবস্থান যাচাইয়ের জন্য সঠিক কোডিংটা খুবই গুরুত্বপূর্ণ। তাই চলুন দেখি কিভাবে আমরা কোডিং করব। আমি আপনাদের বোঝানোর জন্য আমি একটা ছক তৈরি করেছি যে বেসলাইন মূল্যায়নে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের কোডিং নির্দেশনা। তো এর জন্য দেখেন, বাংলার জন্য দুইটা দক্ষতা যাচাই করতে হবে, একটা শিখন দক্ষতা আর একটা হলো লিখন দক্ষতা। আর কোডিং নির্দেশনাগুলি হলো বাংলার ক্ষেত্রে উত্তর না লিখলে কি কোড ব্যবহার করবেন, উত্তর ভুল লিখলে কি কোড ব্যবহার করবেন, চলতি মানের নিচে হলে কি কোড দিবেন, চলতি মান হলে কি কোড দিবেন, উত্তম হলে কি দিবেন আর অতি উত্তম হলে কি দিবেন। হ্যাঁ, এটা কিন্তু বাংলার ক্ষেত্রে উভয়টার ক্ষেত্রে। তারপরে দেখাবো আমি ইংরেজি এবং গণিত বিষয়ের কোডিং কিভাবে করবেন। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখবেন, সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। এতে করে অন্যান্য শিক্ষকরাও এই ভিডিওটি দেখার সুযোগ পাবে। এখন আপনি বাংলা বিষয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের শিখন দক্ষতা ও লিখন দক্ষতার কোডিং নির্ণয়ের জন্য প্রথমে কিন্তু আপনাকে একটা মূল্যায়ন ছক তৈরি করতে হবে। আমি দেখাচ্ছি আপনাদের, এই ধরনের মূল্যায়ন ছক তৈরি করবেন। তো এই বাংলা বিষয়ের যে রেকর্ড সংরক্ষণ ছক, এই ছকের মধ্যে যে সূচকগুলি আছে এই সূচকগুলির উপরে কিন্তু কোডিং করা হবে। ঠিক আছে, এরকম বাংলা, ইংরেজি, গণিত বিষয়ের ছক বানিয়ে এর মধ্যে আপনি কোডিং দিয়ে সংরক্ষণ করে রাখতে হবে। এখন আমরা প্রথমে দেখি বর্ণজ্ঞান। এর ক্ষেত্রে আপনি কোডিংটা কিভাবে দিবেন। তো এর জন্য আমাদেরকে যে সফট কপি দেওয়া হয়েছে পিডিএফ আকারে, সেইটা একটু ওপেন করি। তো মূল্যায়ন টুলসের মধ্যে মনে করেন এইটা বা এখান থেকে যে কোনো এক ধরনের দিল, যেহেতু বর্ণজ্ঞান, তো বর্ণগুলো সঠিক উচ্চারণে পড়ো। এখন একজন শিক্ষার্থীকে আপনি বললেন যে বর্ণগুলো সঠিক উচ্চারণে পড়ো। সে যদি একটাও পড়তে না পারে, অথবা সে যদি ভুল করে, হ্যাঁ, অথবা সে যদি চলতি মানের নিচে উত্তর দেয়, অথবা সে যদি চলতি মানের উত্তর দেয়, অথবা যদি উত্তম দেয়, অথবা যদি অতি উত্তম দেয়, তখন আমরা কোডিংটা কিভাবে করব। তো মনে করেন আমি একজন শিক্ষার্থীর এই বর্ণজ্ঞানগুলি আমি যাচাই করে তার কোডিংটা কিভাবে দেব এটা দেখি। তো শিখন দক্ষতার ক্ষেত্রে সে যদি না পারে, তাহলে আপনি এখানে তাকে 9 দিবেন, কোডিংটা হবে 9। উত্তর যদি সে ভুল লিখে, তাহলে আপনি তাকে এখানে 0 দিবেন। চলতি মানের নিচে অর্থাৎ 40%-এর নিচে যদি পারে, তাহলে তাকে 1 দিবেন। 40 থেকে 59%-এর ভিতরে হলে এটা চলতি মান, তাকে আপনি কোডিং 2 দিবেন। উত্তমের ক্ষেত্রে যদি সে 60 থেকে 79%-এর মতো পারে, তাহলে তাকে 3 দিবেন। অতি উত্তমের ক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী 80 থেকে 100-এর মধ্যে পারে, তাহলে কোডিং 4 দিবেন। ঠিক একইভাবে আপনারা লিখন দক্ষতার ক্ষেত্রেও এই কোডগুলি ব্যবহার করবেন। আশা করি বাংলা বিষয়ের কোডিং সম্পর্কে আপনারা একটি ধারণা পেয়েছেন। এখন আমরা যাব ইংরেজি বিষয়ের কোডিং কিভাবে দিবেন। এজন্য আমরা মূল্যায়ন রেকর্ড সংরক্ষণের যে ছকটা তৈরি করেছি সেটা একটু ওপেন করি। হ্যাঁ, এখন দেখেন এখানে যে সূচকগুলি লিসেন অ্যান্ড রেসপন্ড, তারপর এখানে আছে স্মল লেটার্স, তারপর ক্যাপিটাল লেটার্স, তারপরে স্মল লেটার্স, ক্যাপিটাল লেটার্স, কাউন্ট অ্যান্ড রাইট, এই সূচকগুলির উপরে আমরা মূল্যায়ন করব। তো এর জন্য কিন্তু আপনাদেরকে এরকম ছক বানাতে হবে। হ্যাঁ, প্রত্যেক ক্লাসের জন্য বাংলা, ইংরেজি, গণিত বিষয়ের রেকর্ড সংরক্ষণ ছক বানাতে হবে। তো আমরা এখন দেখি ইংলিশ বিষয়টার মধ্যে কি আছে, লিসেন অ্যান্ড রেসপন্ড। তো আমরা আসলাম আমাদের পিডিএফ কপিতে, এই যে লিসেন অ্যান্ড রেসপন্ড। গুড মর্নিং, হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ। আচ্ছা, এই প্রশ্নগুলো করলাম, করার পরে সে কতটুকু শুনছে এবং কতটুকু রেসপন্ড করছে তার উপর ভিত্তি করে আপনি কোডিং করবেন। এখন কোডিংয়ের জন্য কিভাবে করবেন আমরা যাচ্ছি সেই কোডিং ছকের মধ্যে। যদি কোনো শিক্ষার্থী পুরোপুরি সঠিক উত্তর দেয়, তাহলে আপনারা তাকে এখানে টিক মার্ক দিবেন। ইংলিশের ক্ষেত্রে টিক মার্ক দিবেন। আর যদি পুরোপুরি সঠিক না হয় ইংলিশের ক্ষেত্রে, তাহলে আপনারা তাকে এখানে ক্রস দিয়ে দিবেন। আবার বলছি, যদি পুরোপুরি, যেমন কি গুড মর্নিং বলছেন, শিক্ষার্থী যদি শুনে এবং রেসপন্ড করে যে গুড মর্নিং, তারপর তাকে বলছেন যে হোয়াট ইজ ইউর নেম, তো সে যদি ভালো করে শুনে এবং উত্তর দেয় মাই নেম ইজ সামিউল, হ্যাঁ, এ ধরনের সঠিক উত্তর দিলে, পুরোপুরি সঠিক হলে আপনি তাকে রাইট চিহ্ন দিবেন, মানে টিক মার্ক দিবেন। আর যদি পুরোপুরি সঠিক না দেয়, তাহলে ক্রস দিবেন। এইগুলো ইংলিশের কোডিংটা। এখন আমরা দেখব গণিতের কোডিংটা। তো গণিতের কোডিংয়ের ক্ষেত্রে আমরা মূল্যায়ন রেকর্ড ছকটা একটু দেখি।
এই যে গণিতের ক্ষেত্রে আপনারা ফলাফল সংরক্ষণ ছক এরকমভাবে তৈরি করে নেবেন প্রত্যেকটা ক্লাসের জন্য, বাংলা ইংরেজি গণিতের। ঠিক আছে, এখন মনে করেন এই শিক্ষার্থীর গণিতের ক্ষেত্রে তুলনা করা, উপকরণ দেখিয়ে গণনা করা, হ্যাঁ, প্রত্যেকটা যে আইটেম আছে প্রত্যেকটা আইটেমের যে সূচক দেওয়া আছে এই সূচকগুলির উপরে তাকে কোডিং করব। যেমন কম বেশি এটার ক্ষেত্রে যদি আমরা কোনো শিক্ষার্থীকে কোডিং করি, এক্ষেত্রে আমরা পিডিএফটা বের করি। যেমন এই চিত্রটা আমি দেখাইলাম শিক্ষার্থীকে, হ্যাঁ, তারপরে ছোট বড় লম্বা খাটো এরকম আমি দেখাইলাম। দেখানোর পরে এখন ওই শিক্ষার্থীর কোডিংটা আমি কিভাবে করব, চলুন এটা দেখি। তো ওই শিক্ষার্থী যদি পুরোপুরি পারে তাহলে আমরা এখানে তাকে টিক মার্ক দিয়ে দিব, আর যদি পুরোপুরি না পারে তাহলে তাকে আমরা এখানে ক্রস দিব এবং সে কত পার্সেন্ট ভুল করছে মানে সঠিক না, হ্যাঁ, সেই পার্সেন্টেজটাও আমরা এখানে দিয়ে দিব। এখন পার্সেন্টেজটা আমি কীভাবে বের করব এটা দেখেন। মনে করেন 1 2 3 4 5, হ্যাঁ, এখানে কয়টা 5টা আছে। 5টার মধ্যে সে 3টা সঠিক দিছে আর 2টা ভুল দিছে। তো 5টার মধ্যে ভুল দিছে 2টা, তাহলে 100টার মধ্যে কয়টা ভুল দিছে আমরা এটা বের করি। এটা বের করার জন্য আমি এখানে লিখব 5টার মধ্যে ভুল করছে 2টা, তাহলে 2 গুণ 100 লিখবো আমরা ইকুয়াল টু 200 ভাগ, আমরা টোটাল ছিল 5টা, তাই না, তা 5 দিয়ে ভাগ করব, তাহলে 40% সে ভুল করছে। তো এই 40% আমরা ওইখানে বসায় দিব। তাহলে গণিতের ক্ষেত্রে কি হলো দেখেন, গণিতের ক্ষেত্রে যদি পুরোপুরি উত্তর সঠিক হয় তাহলে টিক মার্ক দিব, আর উত্তর পুরোপুরি সঠিক না হলে আমরা ক্রস দিব এবং কত পার্সেন্ট সঠিক না সেই পার্সেন্টটা বের করে এখানে বসিয়ে দিব। তো আশা করি কোডিং সম্পর্কে আপনারা সুন্দর একটি ধারণা পেয়েছেন। আমার পরবর্তী ভিডিও থাকবে বাংলা বিষয়ে বেসলাইন মূল্যায়ন কিভাবে করবেন সেই সম্পর্কে। তাই আবারও বলছি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।